তো আজকে কিন্তু আমি একটু ওপরে এসেছিলাম, তো ভাবছিলাম যে একটু কটা রিলস শ্যুট করব, ইউটিউব রিল। তো ইউটিউবে আমি এখন যেহেতু ছোট ছোট মিউজিক ভিডিও করছি, তো ভাবছিলাম যে একটু টাইম পেয়েছি যখন একটুখানি ওপরে আসি। তো ওপরে এসে এই যে আমি ওয়েদারটা খুব ভালো বলেই ওপরে এসেছি, নাহলে আর ওপরে আসা হতো না। তো এই যে ছাদের ওপরে এসে কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম, আর চারিদিকে কিন্তু নানান ধরনের পাখিদের আওয়াজ। তো খুবই ভালো লাগছে পাখিদের সঙ্গেও। আর দেখো এই যে সবথেকে ভালো পার্ট, যে এই যে গাছগুলো সত্যি মানে একদম সবুজ, দেখো চারিদিকে সবুজ, চারিদিকে মানে প্রচণ্ড ভালো লাগে। তো এই জন্য আমি ভাবলাম তো একটুখানি ছোটো করে একটা ভিডিও করে নিই, যেহেতু ছাদে আসা হয় না সব সময়। তারপরে রিল বানাবো বলে একটুখানি আজকে এই যে ড্রেসও পরেছি, তো এই যে দেখতেই পারবে। তো যাই হোক, তো এই যে চলে এলাম, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভিডিওটা। তো এই যে ভিডিওটা করতে করতে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো যার কারণে ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই চালু করলাম। তো ডেলি ব্লগ বলে আর কিছু নেই, যেরকম রোজ কাটে সেরকমই কাটছে। কিন্তু হ্যাঁ, আজকে একটা জায়গায় যাব, কোথায় যাব কি, তো সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো আমার ফেসবুক চ্যানেলটা কিন্তু তোমরা দেখো, আমার পেজ ভিডিওগুলো, আর ইউটিউবে কিন্তু সঞ্চিতা লাইফস্টাইল, তো দুটোতেই আপলোড হবে। তো তোমরা চেষ্টা করো যে দুটো মানে দেখার জন্য। যে কালকে একটা প্রোগ্রাম আছে, তো যেহেতু প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামটার জন্য আজকে আমরা একটু বেরাবো, মার্কেটে যাওয়ার আছে, কিছু কেনাকাটি বাকি আছে। আর কালকের দিনটা তো বেশি টাইম পাবো না, কারণ অনেক কাজবাজ আছে। তো আজকে থেকেই আমি ব্লগটা চালু করছি। তো আজকের ব্লগটা তোমরা আজকে রাতের মধ্যেই দেখতে পাবে। আর কালকেরটা আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো কালকে খুব বড় একটা দিন, তো তাই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। জানি না পুরোটা পারবো কি না, বাট যতটা পারবো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে তুলে ধরার, কারণ একটু ব্যস্তও থাকবো আর অনেক লোকজন থাকবে। তো আমি তো একদম প্রফেশনাল এখনও হয়ে উঠতে পারিনি, মানে সবার বড় বড় ইউটিউবার বা যারা ভালো ভিডিও করতে পারে, তো এগুলো যেহেতু আমি এতটাও এখনও কিছু জানি না, তাই জন্য আমার পক্ষে মানে একটু অসুবিধাজনক যে আমি ভিডিওটা, তাও আমি চেষ্টা করি, চেষ্টার কোনো শেষ হয় না, শেখারও কোনো শেষ হয় না। তা সেই ভেবেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আর এটা তখনই সম্ভব যখন তোমরা মানে আমার সঙ্গে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো যাই হোক, এখন যেরমই যাই করি না কেন, আস্তে আস্তে কিন্তু আমি চেষ্টা করব জিনিসটাকে আরও ভালো করা। তো কেমন লাগছে দেখো আমার বাড়ির ছাদটা, যাই হোক ছাদটা এই যে, আর পেছন দিকটা মারাত্মক গাছপালা, হাওয়া বাতাস আসে। কিন্তু গরমের দিনে কিন্তু খুব অসুবিধা হয়, কারণ এর ওপরে কোনো ঘর নেই। তো যেহেতু এর ওপরে কোনো ঘর নেই, তাহলে বুঝতেই পারছো কতটা গরম আমরা পাই। তো এসিও মাঝে মাঝে কাজ করে না। তো যাই হোক, আজকের ব্লগটা যখন এখান থেকেই শুরু করলাম, তাহলে এন্ড অবধি তোমরা কিন্তু চোখ রেখো। আর আজকের ব্লগটা কিন্তু তোমরা রাতের মধ্যেই পেয়ে যাবে, তো জানতেও পারবে। আর কালকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কালকে কিন্তু তোমরা অবশ্যই আমার পেজে চোখ রেখো। তো চলো, আজকে এখনের জন্য এখানে স্টপ। তারপরে আমি আবার যেখানে যেখানে যাবো, যা যা করবো, সেটা তোমরা ফুল বড় ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো। তো হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা হচ্ছে কিন্তু সঞ্চিতা লাইফস্টাইল। তো যদি তোমরা ইউটিউবে আমাকে দেখো, তো সঞ্চিতা লাইফস্টাইলে পাবে। আর যদি তোমরা ফেসবুকে, যারা যারা আছে দেখতেই পারবে, মানি আনফিল্টার্ড। তো যাই হোক, চলো বাই বাই। তো আসছি রাতের বেলা ফুল ভিডিওর সঙ্গে। তো এখন যেহেতু আমি এডিট করতে পারবো না, তাই জন্য এখন আমি তোমাদের বলতেও পারছি না। তো একবারে সব কিছু দেখিয়ে এডিট করে তোমাদের সঙ্গে রাতের বেলা শেয়ার করব। তো চলো বাই বাই। এসে কিন্তু আমি আবার চলে এলাম নিজের ভেসে, মানে নিজের যেটা বাড়িতে পড়েছিলাম সেটাই আবার নর্মাল, যেহেতু গরম এত পড়েছে একদমই ভালো লাগছে না। তো জোরো আমাকে তখন ঘুমাচ্ছিল যখন আমি ওপরে ছাদে গেছিলাম। তারপরে যখন জোরো দেখছে, তো জামা কাপড় পরে সিঁড়ি থেকে নামছি, ও ভাবছে যে আমি কোথায় চলে গেছিলাম। তো তাড়াতাড়ি করে ধরপড় করে কিন্তু এই যে ও কিন্তু এখানে এসে আবার বসে গেছে, আর বলছি বলে দেখো লেজ নাড়াচ্ছে। তো যাই হোক, তো এখন আমি এখানে কিন্তু আমি একটুখানি, তো যাই হোক আমি এবার কিন্তু ফ্রেশ হয়ে নেব, তারপর একটু চা খাবো, তারপর আবার রেডি হব, কারণ মার্কেটে বেরাবো হচ্ছে তাও 7:30 নাগাদ।
তো 7:30 নাগাদ বেরানো, এখন 6টা বাজে। তো বুঝতেই পারছো 6টা বাজে আর 6:30টায় বেরাবো, তো অনেকক্ষণ এতক্ষণ জামা কাপড় পরে গরমের মধ্যে দরকার নেই, তাই এর জন্য আমি জামা কাপড় চেঞ্জ করে নিলাম। এবার চা খাবো, একটু রেস্ট নেব, একটু জোরের সঙ্গে গল্প করব, আর তারপরে বেরাবো। তো চলো, তো জানি যে কতটা শেয়ার করতে পারবো বলতে পারছি না, বাট চেষ্টা চালিয়ে যাবো। তো যাই হোক, এখন চা খেয়ে নিই। চা খেয়ে একটুখানি শাশুড়ির সঙ্গে বসবো, ওই গীতা LLB, জগদ্ধাত্রী এইগুলো চা খেতে খেতে দেখি। তো যাই হোক, সেগুলো অভ্যাস নেই। মায়ের কাছে থাকলে মায়ের সঙ্গেও দেখি, শাশুড়ির সঙ্গে থাকলে আসলে এক জায়গায় বসে চেষ্টা করি একটুখানি টাইম কাটানোর। তো সেখানে সবাই আমরা বসি, আমি, আশাদি, জোরো, মা, মানে সবাই মিলে বসি। তো ওখানে গিয়ে হল ঘরে বসলে কি হয়, প্রত্যেকটা পাখাও রেস্ট পায়, কারণ কন্টিনিউয়াস চলতেই থাকে। তো প্রত্যেকটা পাখাকে রেস্ট দেওয়ার জন্য একটা পাখার ওপরে লোড দিয়ে সবাই আমরা ওখানে চলে যাই। তো ওখানে বসি আমরা কিন্তু 1-2 ঘন্টার টাইমটা কাটাবো। বা তারপরে ফোন আসলেই আমি রেডি হবো, আর রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়বো মার্কেটের উদ্দেশ্যে। এবং কি মার্কেটে তো অনেক কাজ আছে, আমি জানি না কতটা ভিডিও করতে পারবো, বাট চেষ্টা করবো। তো আজকে অনেক কাজ, আর কালকেও কাজ। তো যাই হোক, চলো চা খেয়ে আমি আবার আসছি। তো যাই হোক, আমি কিন্তু বেরিয়ে পড়েছি, মানে বেরাচ্ছি এখন। তো এখন অফিস থেকে বেরিয়ে গেছে, আর হাফ রাস্তা পৌঁছেও গেছে। তো এবার ও আসবে, ও আমাকে ফোন করে দিয়েছে, তাই আমি কিন্তু রেডি হয়ে গেছে, আমি এবার বেরিয়ে যাবো ওর সঙ্গে। তো চলো, প্রচণ্ড আবার গরমটা বাড়ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে বেরিয়ে যাচ্ছি। তো দেখি কতটা কি করা যায় আর কতটা ভিডিও করতে পারি। তো চলো, অন্ধকার জায়গা, এই যে গলি, ওই যে পেছনে লাইট, এই যে বেরিয়ে গেলাম, আর এই যে হাতে প্যাকেট নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। তো চলো পৌঁছে বলছি। তো যাই হোক, এই যে চলে যাচ্ছি। এখানে কারোর হয়তো বিয়ে আছে, তো বিয়ে আছে বলে বাজনাও আসছে সানাই, খুবই ভালো লাগে এরকম সানাই। এই যে গেটটা পার হয়ে যাবো, তো আমার জন্য ওয়েট করছে, তাই জন্য আমি একটু হন্তদন্ত করে যাচ্ছি। তো চলো পৌঁছাই আগে। কোনো প্রবলেম হলে তো আবার আসতেই পারবি। জিনিসটা এর পাথরও কোনোদিনও উঠবে না, কোনো প্রবলেম হবে। একটু চওড়া হবে ওপরটা, একটা একটু বেশি। দেখি 1 গ্রামের থেকে একটু বেশি। হ্যাঁ, মানে আমি হালকা এটা দিস না। হ্যাঁ, এটা কত? ওটা আছে 3, 4, 5, 6, 8টা এটা আছে। তাহলে তুই 8টা আর ওটা নিয়ে নি, তাহলে 4টে মতো মিলিয়ে মিশিয়ে। এটা 4টে আছে, এটা 8টা আছে। না না, এটা 4টে কোথায়, এটা 8টা। আর এটা 4, 5, 7, 8, 9টা। এই যে পুজোর জিনিস কেনাকাটা চলছে, এখন আমরা ফুল নেবো, তাই টাকা তুলতে এসেছি। আর এখানে কিন্তু লেকচার হচ্ছে ফালতু। কিরকম আছে এখন হয়ে গেছে রাত্রির 11টা। তো আমি এই বাড়ি ফিরছি মোটামুটি সব কাজ করে। তো ওখানে থাকার কথা ছিল, যেটা আমি করিনি, আমি চলে এসেছি। কালকে আমি সকালবেলা তাড়াতাড়ি করে যাব। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কথা বলছি। চলো 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 চলো, আমরা ভিডিও করি আমরা ভিডিও করবি না? যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু পরে কিন্তু খেতে বসে যাবো। কিন্তু তার আগে কিন্তু
এসিটা চালিয়ে একটু ঠান্ডা হয়নি, একদম ভালো লাগছে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড এত গরম মানে খুব আর পাচ্ছি না। আর আমি এসছি আর জোরও আসবে না, এটা তো কখনো হতেই পারে না। তো জোরও কিন্তু চলে এসছে, এই যে জোরও, এই যে আমি। তো যাই হোক 5-10 মিনিটের মতন বসবো। এখন বাজে 11:15। তো এরপরে আমি এডিট করব, তারপরে তোমাদের সামনে আজকে মানে টোটাল ব্লগটা আসবে। তো যাই হোক প্রচণ্ড গরম, একটু টাইম লাগবে, এডিট করব। আজকেও আসতে পারে বা কাল সকালেও আসতে পারে, ভেবেছিলাম আজকেই ছাড়বো, কিন্তু যদি আমি এডিটটা রাতে করি তারপরে আমি তাহলে কালকে ছাড়বো, তোমরা এই ভিডিওটা কালকে দেখতে পারবে। তো প্রচণ্ড ভেবেছিলাম গরম, ভেবেছিলাম যে বৃষ্টি হলো একটুখানি মানে জিনিসটা নর্মাল হবে, কালকে কি পরবো না পরবো সব ডিসাইড করে রাখা আছে, কিন্তু বুঝতেই পারছি না এই গরমের মধ্যে যে কালকে ডিসাইড করা জিনিসটা কি পরা হবে কি হবে না। তো যাই হোক বের করে রেখেছি, তো কালকে সকাল থেকে দেখি, জানি না কি হবে। তো চলো খাওয়া দাওয়া করবো, আসছি খাওয়া দাওয়া। লোকের বাড়িতে এসে অত্যাচার করা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাও, চলো আপ 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 আপ, চলো চলো আপ আপ আপ, চলো। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি শুতে। তো আজকের জন্য এইটুকুই, পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো চলো, গুড নাইট, বাই বাই।